বাংলাদেশে প্রত্যেকটি মিডল ক্লাস ঘরে এই 5টি জিনিস হবেই হবে। আমি আপনাদেরকে শুরু থেকে বলছি। সর্বপ্রথম ঘরের জিনিস। সবার বাসায় এমন একটি ব্যাগ থাকে যেটার মধ্যে আরও 15টি ব্যাগ থাকে, কিন্তু কেউ ব্যবহারই করে না। আমার বাসায় একটি ডেডিকেটেড জায়গা থাকে যেখানে এই সব ব্যাগ রাখা থাকে। আমরা যখন বাইরে যাই তখন মনেই থাকে না যে সেখান থেকে একটা ব্যাগ নিয়ে নেই। পরে বাইরে থেকে আসলে আরও ব্যাগ জমা হয়ে যায়। এরপর সবার ঘরে একটা জলের বোতল থাকে, যেটা আগে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল। মানে থামস আপ, স্প্রাইট, কোকাকোলা এসব বোতলে জল ভরা থাকে। আর বিশেষ করে গরমকালে আমার বাসায় এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোতে জল ভরে ফ্রিজে রেখে দেওয়া হয়, কারণ যখনই জল খেতে হয় তখন যাতে ঠান্ডা পাওয়া যায় আর বারবার ভরা না লাগে। আমরা মিডল ক্লাস লোকেরা যখনই নতুন কোনো জিনিস কিনি সেটা ফালাই না, যতদিন যত্ন করে রাখতে পারি ততদিন যত্ন করে রাখি। যে কোনো জিনিস হোক, যেমন জ্যামের বোতল খালি হয়ে যাওয়ার পর আমরা যত্ন করে রেখে দিই যদি কোথাও কাজে লাগে। আর জানি না কেন প্রত্যেকের ঘরে এমন একটা রিমোট থাকে যেটার কভার আজ পর্যন্ত কেউ বেরই করে নাই। আমার বাসায় 10 বছর ধরে একটাই টিভি, আর ওইটার কভার এখনও কেউ বের করে নেই। ছিঁড়ে গেলে কেউ নতুন কভারও লাগাচ্ছে না। পুরাতন কভার যেটা টিভির সাথে এসেছিল সেটাই এখনও পরে আছে। আর আমার রিমোটের জন্য অনেক খারাপ লাগে, কারণ যখনই তুমি টিভি দেখতে বসো আর রিমোট কাজ করে না, তখন তুমি কি করো? সোজা রিমোট ধরে বাড়ি মারা শুরু করো, কিন্তু চেকও করো না যে ব্যাটারি চালু আছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা। কেউ চেক করে না, সোজা ধরে বাড়ি মারা শুরু করে। আর সারপ্রাইজিংলি রিমোটটা চালুও হয়ে যায়। আর আমি একটা জিনিস নোটিস করেছি যে আপনি বাংলাদেশের প্রত্যেক ঘরে গিয়ে দেখবেন ইলেকট্রনিক্সের জিনিসগুলো থাকে না, যেমন টিভি, ফ্রিজ, এসি, এইসবের উপরে যে স্টিকারগুলো থাকে না, ওইগুলো কেউ খুলেই না। যেমনটা এসেছিল তেমনটাই আছে, কেউ খোলার কষ্টই করছে না। বাংলাদেশের লোকেদের মধ্যে কিছু সমস্যা তো আছে। জিনিসটা যেভাবে পাবো সেভাবেই রেখে দেবো। কিছু করে ফেললে যদি নষ্ট হয়ে যায়, থাক, দরকার নেই। আরেকটা জিনিস আছে যেটা ঘরের কেউ ব্যবহারই করে না, এটা হলো ডাইনিং টেবিল। সবাই টিভি দেখতে দেখতে খাবার খায়, কেউ ডাইনিং টেবিলে বসেই না, এটা শুধুই পড়ে থাকে। আর রান্নাঘরের কথা তো বাদই দাও, রান্নাঘরে কোন জিনিস কোথায় আছে জানাই যায় না। একদিন রান্নাঘরে গিয়েছিলাম জ্যামের বোতল আনতে, দেখি জ্যামের বোতলে মরিচের গুঁড়া। ভাই কেন? আমি যদি মরিচের গুঁড়া খেয়ে ফেলতাম। এখন আসি দ্বিতীয় নাম্বারে। বাংলাদেশের কেউ কোনো জিনিস কিনলে সেটা পুরোপুরি লাইক এন্ড পর্যন্ত ব্যবহার করে। আপনারাও যদি এগ্রি করে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে যাবেন। লাইক আপনি সাবান ব্যবহার করছেন এবং এক পয়েন্টে সেটা অনেক ছোট হয়ে গেছে, তারপর আপনি সেটাকে হাতে ধরে রেখে ব্যবহার করছেন। মানে যতক্ষণ সাবান রয়েছে ততক্ষণ আমি তো ব্যবহার করবই, যতক্ষণ না সেটা নিচে পড়ে যায়। অনেকে তো দুটা সাবান একসাথে জোড়া লাগিয়ে ব্যবহার করে যাতে বেশি ব্যবহার করা যায়, এরকমও মানুষ করে থাকে। মানুষ টুথপেস্ট ততক্ষণ ব্যবহার করে যতক্ষণ না সেটাকে টিপে টিপে পাতলা করে ফেলছে, যতক্ষণ না সেটা সব জান বের করে ফেলছে। টিপে টিপে রোল করে কিঞ্চিত টুথপেস্ট থাকলেও সেটাকে বের করে ফেলেন। সত্যি ভাই, ঘুম থেকে উঠে টুথপেস্ট বের করাটাও মনে হয় একটা মর্নিং এক্সারসাইজ, মনে হয় জিম করতেছি আমি। নাম্বার 3, আজকে কি রান্না হবে। প্রত্যেক মিডল ক্লাস ঘরে যখন কি রান্না হবে ডিসকাশন হয়, তখন 2 ঘন্টার ইত্যাদি বানানো সম্ভব, কারণ ডিসকাশনের সময় পুরা 2 ঘন্টা যুদ্ধ হয়। এক পাশে আপনি, আরেক পাশে আপনার মা। আপনি বলেন আজকে কিছু স্পেশাল বানিয়ে দাও, মা বলে ঘরে কিছু নাই। আপনি যেটা বানাতে বলেন ওইটা কোনোদিন ঘরে থাকবেই না, তখন মা আপনাকে বলে যাও বাজার থেকে কিনে আনো। আই নো আপনি যেটা রান্না হবে সেটা চুপচাপ খেয়ে ফেলবেন, কিন্তু আপনার নরম বিছানা থেকে উঠে বাজার করতে কোনোদিন যাবেন না। আর আপনি বেশি ডিমান্ডও করতে পারবেন না। যদি বলেন পিৎজা বানিয়ে দাও, তাইলে রান্নাঘর থেকে জুড়ে আওয়াজ আসবে, হোটেল খুললা বসি নাই আমি, যেটা বানিয়েছি ওটা চুপচাপ খায়া ফেল। বাট ফাস্ট ফুড ইজ টেম্পোরারি, বাট ভাত ডাল ইজ পার্মানেন্ট। ভাত ডাল হইলে ফুড পান্ডার ছুটি থাকে সেদিন। এবার আসি 4 নাম্বারে। 4 নাম্বার হলো এভরি বাংলাদেশি মাদার। সব মাই একরকম হয়, সেম, একবার ডিট্টো কপি। যদি বাচ্চা কোনো ভুল করে, শয়তানি করে, সব দোষ যায় মোবাইলের উপর। মোবাইলের কারণে এসব হয়েছে। মোবাইল কম ইউজ করলে তুমি বেটার হয়ে যাবা, ফোন ব্যবহার না করলে সেটাও ফোনের দোষ। আর আপনি কোনোদিন মাকে ট্রিপের জন্য পারমিশন চেয়ে দেখেন? কীভাবে জানি না, হঠাৎ করে পৃথিবীর সকল জায়গা ডেঞ্জারাস হয়ে যায়। আমি একবার কক্সবাজার ট্রিপ করেছিলাম, তার জন্য যখন পারমিশন চাইতে যাই, মা বলল যে জলে যেও না। না, আমি সাহারা মরুভূমিতেই চলে যাই। আরও অনেক ঘটনা আছে যা প্রত্যেক মায়েরই সেম হয়। যেমন আপনি মনে করেন আপনার সাথে কি এমন কোনো দিন হয়েছে আপনি নিজের রুমে বসে আছেন, ফোন টিপছেন, হেডফোন ছাড়াই নর্মালি ফোন টিপছেন, তখন রান্নাঘর থেকে আওয়াজ আসবে যে কৃষ্ণকান্ত,
আপনি শুনলেন আর বললেন হ্যাঁ বলো। এরপর কিছুক্ষণ পুরো শান্ত পরিবেশ, কোনো উত্তরই আসছে না রান্নাঘর থেকে। আপনি ওয়েট করতেছেন যে মা কিছু বলবেন, বাট মা কিছুই বলতেছে না। এবার আপনি আবার বললেন হ্যাঁ বলো কি হয়েছে। এবারও আপনি ওয়েট করতেছেন কিন্তু কোনো উত্তরই আসছে না। মা একবার ডেকে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। এবার আপনাকে উঠে যেতে হবে রান্নাঘরে, বলো কি হয়েছে। তখন মা বলবে খাবার প্রায় রান্না হয়ে গেছে। তো যখন রান্না হয়ে যেত তখন ডাকতা। আর এইটাও হয়, প্রত্যেক বাংলাদেশি মায়ের কাছে ম্যাজিক পাওয়ার থাকে। আমি বলতেছি সেটা কি। আপনি আপনি মনে করেন আপনার একটা ফেভারিট ব্ল্যাক শার্ট আছে যেটা আপনি আলমারিতে অনেকক্ষণ ধরে খুঁজছেন, কিন্তু শার্টটা আপনি পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন না। আপনি খুঁজেই চলেছেন। এবার আপনি মাকে ডাকলেন, তুমি কি আমার ব্ল্যাক শার্টটা দেখেছো? এবার মা বলল হ্যাঁ আলমারিতে আছে। এবার আপনি বললেন না আমি খুঁজেছি আলমারিতে নাই। এবার আপনি 10 মিনিট ধরে মার সাথে তর্ক করছেন। মা বলছে আলমারিতে আছে, আপনি বলছেন আমি খুঁজেছি আলমারিতে কোনো ব্ল্যাক শার্ট নাই। এরপর আপনি বললেন তুমি এসে দেখে যাও। এরপর মা জানি না কিভাবে এসে 10 সেকেন্ডে হাত দিয়ে ব্ল্যাক শার্টটা বের করে দিল। ভাই কিভাবে, হাউ ইজ দিস পসিবল? এবার আসি 5 নাম্বারে। থাক 5 নাম্বার আমি আপনাকে বলবো না, আপনি আপনার সবচেয়ে মিডল ক্লাস কাজটি কমেন্টে বলে যান।